নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কি? এগুলো কাঁচা টমেটো। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে আপনাদেরকে কাঁচা টমেটোর একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি। দেখুন এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি স্লাইস করে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে। পাকা টমেটো দিয়ে তো আমরা অনেক রকমের রান্না খেয়েছি, বিশেষ করে পাকা টমেটোর চাটনি আমরা বানিয়ে থাকি। তো এই কাঁচা টমেটো দিয়ে কী বানাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম আপনাদের সাথে কাঁচা টমেটোর চচ্চড়িটাই শেয়ার করি। তো দেখুন তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম এখানে স্লাইস করে কেটে রাখা কাঁচা টমেটোগুলোকে। এবার তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দিলাম আর দিলাম হলুদ। কাঁচা টমেটো একটু শক্ত শক্ত মতো হয়, তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি এটা গলে যাবে। আর ঢাকাও দিয়ে দিলাম। আর এদিকে নিলাম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের অনুসারে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। দেখুন বাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে করছি। ঢাকা দিয়ে করাতে দেখুন টমেটোটা গলে অনেকটাই বেশ নরম হয়ে গেছে আর একটু একটু জলও বেরোচ্ছে। এবার এটাকে আমি একটু চেপে চেপে দেবো যাতে গলে যায়। এরপর দেখুন এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা টমেটোর চচ্চড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো একটু টক হবে সেই জন্য একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা অবশ্য নামমাত্র চিনি দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। পুরোটাই ঢাকা দিয়ে করছি। তো বন্ধুরা, আমার কাঁচা টমেটোর চচ্চড়ি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গরম ভাতের সাথে আপনারাও বানিয়ে খান, দেখবেন অসাধারণ লাগে। একটা অন্য রকমের টেস্ট কাঁচা টমেটোর চচ্চড়ি। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।